অনেক পানি জমা রয়েছে, তার জন্য দুর্ভোগেতে পড়ে দেখছি। আজকে কালকে থেকে এখান থেকে যাইতে পারতেছি না চট্টগ্রাম মাল নিয়ে। ঘরের দুয়ার দিয়ে হ্যাক দিয়ে বান দিয়ে মুসুস করছি, হানি মানে না, ঘরে ঢুকে গেছে ভাই। আমার একটা আমার পড়ে গেছে, একটা ঘর পড়ে গেছে। আবার আমার দুটো খাটের উপরে খাট দিয়ে ল্যাপটপ রাখছি খাটের উপরে। প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারেন, সেটারও একটা উপায় বের করা হবে। তারা একটু সময় নিচ্ছে, কিছু ডকুমেন্টেশন দরকার আছে, তাদের বিনিয়োগকারীদের কাছে বিষয় আছে, কিছু ডাকের সাথে নগদের অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় আছে, এগুলি কমপ্লিট হলে লাইসেন্সটা দেওয়া হবে। আমরা আশা করছি যে আমরা এই এক বছর যেহেতু আছি এখন এই কাজটা আমরা সম্পন্ন করে ফেলব। গত 16-17 বছর ধরে একটা কথাই প্রতিনিয়ত বলেছি, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা তাদের কাছে জবাবদিহি থাকবে। এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র। সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার, যারা এই কাজগুলো করবে, এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে।